গরু কিন্তু সবাই পোষে, অনেকেই পুষতে পারে না, তারপরে মন চায় গরু পুষতে। আসলে পারে না কি জন্য জানেন? সঠিক পরিচর্যা এবং সঠিক রক্ষণাবেক্ষণের কারণে পুষতে পারে না, আবার অনেকের জায়গা নেই। তা যাই হোক, আমি এই যে একটা লাল গরু সম্পর্কে আপনাদের আজকে বলবো। এই গরুটা ছোট অবস্থায় কিনা, এবং এই গরুটা আপনি কখন বিক্রি করবেন দেখেন, যখন এই যে ঝোলা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এটা মোটা হবে এবং এটা যখন ঝুলে যাবে, যেহেতু এটা এটা এরে গরু, এবং এই দেখেন এর চোখটা, এ কিন্তু এখন দেখাতে চাচ্ছে না, গরুটা কিন্তু দেখায়, সবসময় দেখায়। এর চোখের দিকে একবার দেখুন, চোখটা কত সুন্দর কাজল করা। কিন্তু মানুষের চোখ দেখলে ভয় পাওয়া লাগে, মানুষের চোখ দেখলে ভয় পায়, ছোটো ছোটো বাচ্চারা ভয় পায়, কিন্তু গরুর চোখ কিন্তু বড়, দেখতে ভালো লাগে। গরুটা এত সুন্দর, এই গরু যদি আপনি পোষেন তাহলে আপনার সংসারে অভাব থাকবে না, সংসারে শান্তি ফিরে আসবে। তাই গরুকে ভালোবাসেন, দেখবেন আপনার সংসারে শান্তি ফিরে আসবে। এই গরু মানুষ বাণিজ্যে খারে চাষ করে, ইচ্ছা করে শখেও চাষ করে, কিন্তু মূল উদ্দেশ্য থাকে টাকা। এই গরুর থেকে কী কী পাবেন? গোবর পাবেন, যেটা আপনি যদি সঠিক মতো ব্যবহার করেন কৃষিকাজে লাগবে, এবং এটা শুকাইয়ে রান্নার কাজেও ব্যবহার করা যায়। আবার অনেক সময় দেখা যায় এই গোবর থেকে গ্যাস তৈরি করা যায়, সেটা অনেক খরচের ব্যাপার, সমস্যা নেই। এবং এই গরুরে প্রত্যেকদিন আপনি যদি পারেন গরমের সময় গোসল করাবেন, শীতের দিন সপ্তাহে 2 বার যদি পারেন, বেশি শীত হলে করার দরকার নেই। গরুটার দিকে আপনাকে একটু দেখাই, এই দেখেন, এই দেখেন। এবার গরুর যে খাবারটা, এই যে আমি খাবারটা দিচ্ছি কি সবুজ পাতা, অর্থাৎ এটা হচ্ছে মেহগনির পাতা। এই মেহগনির পাতা আপনি খাওয়াতে পারেন, কারণ মেহগনির পাতা সবসময় খাইতে চাবে না, তবে এই পাতা যদি একবার খায়, এই গরুর পেটের মধ্যে যদি কোনো কৃমি, কোনো গ্যাস থাকে, এটাই কিন্তু নির্মূল করতে পারে, বুঝেছেন? এবং দেখেন, এই যে গরুর খাবারগুলো দেওয়া হয়েছে, এখানে দেখেন দেওয়া হয়েছে পটল, শসা, তারপর আলু, আলুর চোষা, ভাত, এবং ভাতটা দেবে আপনার বাসি ভাত, বেশি ভালো হবে। রাত্রে রান্না করে অবশিষ্ট হয়েছে সেটা পানিতে ভিজিয়ে রাখবেন, সেটা দেবেন। এবং এর সাথে দেওয়া আছে গমের ছাল, কুড়ো, এবং পানি। এবং পানিটা একটু গরম করে দিলে ভালো হবে, কারণ এটা ভালো গরম করার সাথে সাথে ওইটা আছে মিক্সড হয়ে যাবে, এবং এর যে ক্ষতিকর কিছু থাকে, কেমিক্যাল যদি থাকে, ওই গরম পানিতে উঠে চলে যাবে। কথা কি বুঝছেন? এই ব্যবস্থা আপনারা গরু পালন করবেন। আর গরুর জায়গাটা দেখেন, গরুর জায়গাটা এরকম উন্মুক্ত জায়গা, ফাঁকা জায়গা রাখবেন। বাইরের আলো বাতাস মানুষের যেমন দরকার, গরুরও সেরকম দরকার। তাই সুস্থ সবল গরু পালন করতে হলে অবশ্যই জায়গাটা পরিষ্কার করতে হবে, পরিষ্কার হলে ভালো হবে। এবং সেই সাথে আপনাদের আমি আরেকটা জিনিস দেখাবো। এই জিনিসটা হলো, আমার এই গরুটা হচ্ছে সাম্প্রতিক কিনা, এই জন্য গরুর দড়িটা নেই। এবং যদি আপনি পারেন গরুটা একটু ফাঁকা জায়গা মাঝে মধ্যে ঘোরাবেন, এতে কি হবে, যেমন একটা আবদ্ধ জায়গায় মানুষ থাকলে সমস্যা হয়, শারীরিক সমস্যা, মানসিক সমস্যা। তো গরু তো একটা প্রাণী, এই জন্য একে একটু মাঠে নিয়ে যাবেন, দেখবেন একটু ঘুরে ফিরে আসবে। খাওয়ানোর দরকার নেই, মূল উদ্দেশ্য তাকে একটু হাঁটা চলা, এবং তারপর বাড়িতে নিয়ে আসবেন, দেখবেন কত সুন্দরভাবে গরুটা থাকতে পারে। সবাইকে ধন্যবাদ।